নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আজকে রান্না করে দেখাবো মটরের দিয়ে ঘুগনি। ঘুগনি করতে আমি 7 থেকে 8 ঘন্টা মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটা আমি প্রেসার কুকারে দিয়েছি, সিটি দিয়ে ওটা সেদ্ধ করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা খুব বেশি দেবেন না, কারণ বেশি দিলে ওটা ভেজানো অবস্থায় ছিল, তাই জন্য আবার বেশি দিলে সেদ্ধ বেশি হয়ে গেলে ভালো লাগবে না। তাই পরিমাণ মতো জল দিলাম। আর দিচ্ছি কটা কাঁচা লঙ্কা, অল্প একটু নুন, পরিমাণ মতো একটু নুন দিলাম। আর দিচ্ছি হলুদ। এটা দিয়ে আমি মটরটাকে সেদ্ধ করে নেব। দেখুন, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। অবশ্যই এটা সর্ষের তেল দিয়েছি, আপনারা রিফাইন তেলেও করতে পারেন, কিন্তু সর্ষের তেলে করলে টেস্টটা বেশি হয়। এবার আমি কিছু ফোড়ন দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব। গরম মশলাগুলো একটু ভাজা হতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো আলু। দেখুন, আলুগুলো অনেকটাই ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার সেটাকে আমি একটু ভেজে নেব আলুর সাথে। আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। আমি 2টো টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে করে নিচ্ছি। দেখুন, এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, লঙ্কা আর রসুন। এটাকে একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এটা ভাজা হতেই আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা আমি আগে প্রেসার কুকারে দিয়েছিলাম, তাই সেই পরিমাণ মতো নুন দিলাম। আগে নুন দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর ধনের গুঁড়ো। এগুলো দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নেব। এবার সামান্য একটু জল দিয়ে আমি এগুলোকে কষিয়ে নেব। দেখুন, এগুলো কষানো হয়ে এসছে। আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি চিনি। দেখুন, এগুলো কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা মটরটা দিয়ে দেব। দেখুন, মটরগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি এগুলো এর মধ্যে এবার দিয়ে দেব। এই ঘুগনি দিয়ে লুচি, পরোটা
বা পাউরুটির সাথে, কিংবা শুধু সকালে হোক, রাত্রের ডিনারে হোক, যে কোনো জিনিস দিয়ে খাওয়া যায় ঘুগনিটা, খুব ভালো লাগে। আমি এবার এগুলো মিশিয়ে এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দেব। দেখুন ঘুগনিটা রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে একটু চাট মশলা দিয়ে দিলাম, এটা বাজারে কিনতে পাওয়া যায়। আর আপনারা যদি মনে করেন বানিয়ে দেবেন, সেটাও করতে পারেন। সেটা করতে গেলে, এই মশলাটা বানাতে গেলে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর গরম মশলা, এগুলো সবগুলো শুকনো করে ভেজে ওটা মিক্সিতে পেশাই করে নিলেই হয়ে যায়। তা আমি চাট মশলা দিয়েছি, এবার দিয়ে দিলাম গরম মশলা। গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, আর গুঁড়ো গরম মশলা এখন দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেখুন ঘুগনিটা রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবে রান্না করে খান, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।